তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি, পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে 502 গ্রাম সোনার গয়না। বাড়ি ও অফিস থেকে উদ্ধার প্রায় 50 লক্ষ টাকা। গতকাল সন্ধে মোহাম্মদ বাজারের বালি ব্যবসায়ী লগিন শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রায় 12 ঘন্টা ধরে চলে পুলিশি তল্লাশি। বালি ব্যবসায় বেআইনি লেনদেনের অভিযোগে পুলিশের হানা। আরও একবার জানিয়ে রাখবো, তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি। এবার আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। এই মুহূর্তে হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, একটু আগে পর্যন্ত দেখলাম আমরা আগ্নেয়াস্ত্র চাষ, তারপর দেখলাম যে গুপ্তধন উদ্ধার হয়েছে মাটির তলা থেকে, আর এবার সোনার খনি। ঠিক কি কি এখন অব্দি পুলিশ বলছে? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, আমরা গতকালই দেখেছিলাম এই যে বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে মোহাম্মদ বাজার থানার পুলিশ হানা দিয়েছে। দীর্ঘক্ষণ, প্রায় গভীর রাত পর্যন্ত এখানে তল্লাশি চালানো হয় মোহাম্মদ বাজার থানা পুলিশের পক্ষ থেকে, এবং সেই তল্লাশিতেই কিন্তু উঠে আসে যে লগন শেখ, তার বাড়ি থেকে কিন্তু 49,75,000 টাকা উদ্ধার হয়েছে, 502 গ্রাম সোনার অলংকার উদ্ধার হয়েছে। সেই সমস্ত কিছু ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে মোহাম্মদ বাজার থানার পুলিশের পক্ষ থেকে, এবং 3 জন অভিযুক্ত রয়েছে, লাবণ শেখ, শামীম শেখ এবং সোহেল শেখ, এবং এদের মধ্যে কিন্তু শামীম শেখকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সিউড়ি যে আদালত, সেই আদালতে তোলা হবে। এই যে বাড়ি, এই বাড়ি পাশেই রয়েছে তার অফিস, দুটোই কিন্তু এই পাশাপাশি, একদিকে বাড়ি একদিকে অফিস। এই বাড়ি এবং অফিসে যৌথভাবে তল্লাশি চালানো হয় মোহাম্মদ বাজার থানার পুলিশের পক্ষ থেকে। তারপরেই কিন্তু এই ধরনের টাকা এবং অলংকার উদ্ধার হয়েছে। এই টাকার উৎস কি, কোথা থেকে এত পরিমাণে ক্যাশ এই বাড়িতে এলো, এই সমস্ত কিন্তু ইতিমধ্যেই মোহাম্মদ বাজার থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। এবং এই বাড়িতে কিন্তু আরও 2 জন রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই বাড়ির ছবিটা আরও একবার দেখাতে বলবো। এই বাড়িতে কিন্তু আরও 2 জন এখনও রয়েছে, তাদেরকেও পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঠিক এত পরিমাণ টাকা তাহলে কি বালি ব্যবসায় থেকে উঠে এসছে? বালি ব্যবসায় কোনো বেআইনি লেনদেন রয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই জানতে চাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর সে কারণেই কিন্তু হেফাজতে নেওয়া হয়। বাড়ির ছবিটা দেখার চেষ্টা করবো যে বাড়িতে কিন্তু এই মুহূর্তে সেইভাবে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ির যে মেন দরজা, সেই 2টি দরজাই কিন্তু বন্ধ করা রয়েছে। বাড়ির হয়তো যারা বাড়ির লোকজন, তারা হয়তো ভেতরে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে এই যে এলাকাটা ছবিটা একবার দেখাবার চেষ্টা করব, পুরোটা কিন্তু একেবারে শুনশান। সাধারণ মানুষকে সেই অর্থে কিন্তু এই যে রাস্তা দিয়েও যাতায়াত করতে দেখা যাচ্ছে না, বা আশেপাশের যে বাড়িগুলি রয়েছে বা এই বাড়িতে সেইভাবে মানুষকে কিন্তু দেখা যাচ্ছে না। কারণ এই যে বালি ব্যবসায়ী, সেটি কিন্তু একেবারেই দাপুটে ব্যবসায়ী, এমনটাই কিন্তু জানা যাচ্ছিল, এবং সাথে সাথে তৃণমূল ঘনিষ্ঠ অবশ্যই। আর সে কারণেই কিন্তু মোহাম্মদ বাজার থানার পুলিশ যে রাডার, সেই রাডারে তিনি ধরা পড়েন, এবং মোহাম্মদ বাজার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই ঘটনার সাথে আরও কে জড়িয়ে রয়েছে, এই যে টাকা, সেই টাকার উৎস কি, এই সমস্ত কিছু জানতে চাওয়া হবে, এবং ইতিমধ্যেই কিন্তু তাকে হেফাজতে নেওয়া হবে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। এবং তাকে জেরা করে কি তথ্য সামনে আসে। অবশ্যই এটা কি সবে শুরু? এরকম করে কি আরো অনেক নেতার কীর্তি ফাঁস হয়ে যাবে? কারণ দেখুন, একই সঙ্গে 3টে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে আমরা দেখালাম মোহাম্মদ বাজার, যেটা হিমাদ্রি এক্ষুনি আপনাদের সামনে লাইভ তুলে ধরলো, আর অন্যদিকে মৎস্যন্দপুর এবং বাদুড়িয়া, যেখানে কোথাও কিনা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মাটির তলা থেকে, কোথাও কিনা টাকা, কোটি কোটি টাকা উদ্ধার। এবার একেবারে সোনার খনি।